আরে নিয়েছো কেন? আরে দেখ ট্রায়াল দিয়ে রেখে দেবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, অলসো ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমরা যাচ্ছি শপিং করতে। ভাই আর টিটুর সাথে আমি প্রতি বছরই শপিং করতে যাই একদিন, তো সেটা আজকে যাচ্ছি। আর হর্ন দিতেই যাচ্ছি। ঘরে আসলে গান চলছে, তাই আমি বাইরে এসে যেটা করছি সেটা এত আওয়াজ পাচ্ছে, তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে দিও। প্রত্যেক ভিডিওতে বলে কী করবো বলো, বাড়ির সামনে এরকম মেন রোড, তো একবার ট্রেন যায় একবার বাস যায়, দেখা হচ্ছে টুকটুক আবার কি আওয়াজ করছে। যারা অনেকদিন ধরে আমাকে দেখছো বা যারা নতুন তারা অনেকেই ভাবো হয়তো আমার ভয়েসগুলো শুনেছে বা মেয়েটা তো খুব শান্ত শিষ্ট, খুব ভদ্র, কিন্তু জানো তো এই শান্ত মেয়েটার পেছনে আরেকটা মেয়ে আছে যে অতিরিক্ত চণ্ডাল টাইপের রাগ ধরে রাখে। তো আমি যখন রেগে যাই তখন সেটাকে শান্ত করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আজকে না আমি ঠিক যাওয়ার আগের মুহূর্তে প্রচণ্ড রেগে গিয়েছিলাম এবং আমি ঠিক করেছিলাম আমি যাবো না, ঠিক আছে। তারপর ভাই বললো না দিদি চ তুই না গেলে কে পছন্দ করে দেবে বল তো। আর আমি যত তাড়াতাড়ি রাগ করি তত তাড়াতাড়ি আমার রাগটা পড়ে যায়, মানে রাগটা পড়ে যাওয়ার পর আমি ভুলেও যাই যে আমি রাগ করেছিলাম। আমরা এসেছিলাম রবীন্দ্র সদনের এখানে যে ব্র্যান্ড ফ্যাক্টরিটা আছে সেখানে, আর একটা মিম বেরিয়েছিল না গরমে চা খাওয়ার, আমাদের দেখে না আমার লিটারালি মিমটার কথা মনে পড়ছিল। আমাদের সেটি অসম্ভব গরম লাগছে, কিন্তু মাথাটা ধরেছিল বলে আমি তা বাধ্য হয়ে চাটা খেয়েছিলাম। আর এখানে তোমরা আসতেই পারো, কারণ এখানের কালেকশন না অসাধারণ সব কালেকশন ছিল। এটা কিন্তু শুধু ভিডিও করার জন্য এগুলো দেখতে শোনাই, কিনবে না ও বলে এসেছিল কিনবে না, সাইন করে এসছে বন্ডে যে আমি কিনবো না, শুধু দেখাবো আর দেখবো, ট্রায়াল অবধি দেবো কিন্তু কিনবো না। আগের বারও তাই বলেছিল, তারপরে দুটো কেনা হয়ে গেছিল। এই যে অফার চলছে এখানে, সবাই জানে এখানে অফারই চলে, প্রত্যেকবার আমরা অফারেই আসি এখানে। এই যে এবার ওর পছন্দের বের করছে। প্রত্যেক বছর আমি আর ভাই আর টিটু একসাথে শপিংয়ে আসি একটা দিন, আর সেই দিনটা হচ্ছে এরা দুজন মিলে আমাকে লেগ পুল করবে, মানে যত রকমভাবে সম্ভব হয় ওরা কলকাঠি দাঁড়িয়ে সেটা করবে। আমার না এই ড্রেসটা খুব ভালো লেগেছিলো, আমি তোমাদের দেখাতেই পারছিলাম না ঠিক করে। এটার কালারটা ফোনে একটু ম্যারে আসছিল, কিন্তু না পরেও খুব ভালো লাগছিলো। আর এখানে বিভৎস কালেকশান ছিল। প্রাইসটা মানে অফারটা আমি এখানে তোমাদের বলে রাখি, এখানে বাই ওয়ান গেট ওয়ান এই ধরনের অফার চলছে। তুমি যদি একটা নাও তাহলে 40% পর্যন্ত ডিসকাউন্ট করে দিয়েছে। আর বেশ ভালো কিছু ব্র্যান্ড আছে, পিটার ইংল্যান্ডের মতন ব্র্যান্ড আছে যেগুলোতেও না ভীষণ ভালো অফার চলছে। তো আর এই স্লিভলেসের মধ্যে যে টপ টাইপের, টপ নয় এগুলো লং ড্রেস, ম্যাক্সি ড্রেস টাইপের, এগুলোর মধ্যেও প্রচুর কালারের অপশান ছিল। কিন্তু তাড়াতাড়ি আমি কেন যেতে বলছি, তার কারণ হচ্ছে মানে যেহেতু মানে এত অফার চলছে তো সাইজ চলে যাচ্ছে, তাই তাড়াতাড়ি যাও, নিজেদের সাইজের নিজেদের পছন্দ মতো জিনিস কিনে নিও। মানে দুটো শোনাই এখানে। তোমার কথা শোনা যাচ্ছে না, সাইজ কমে যাবে তো। ধাক্কা মার একটুখানি হালকা করে, ইন্দ্রের ভেতরে টেনে আবার কেউ নিয়ে চলে গেছে। এটা নাইট গ্রাউন্ড হয়ে গেছে। এরা আমাকে শুধু খোটা দিয়ে যাচ্ছে, আর নিজেরা আমাকে লাস্টে এখানে নিয়ে আসবে, আর আমার এখানে এসে সব ভালো লাগে। আগের বারও তাই হয়েছিল। এটা দেখো কালারটা কি ভালো লাগছে। অপমান করছে, সেখানে ভালো কুর্তি আছে, ভালো আর ভালো অফার চলে। মানে তোমরা জাস্ট এসো, আমি বলবো অবশ্যই এসো। আমি দুটো আউটফিট নিয়ে ট্রায়াল রুমে এসেছিলাম। একটা এই লং ড্রেসটা, এটা না সালোয়ার হিসেবেও আমি স্কুলে ক্যারি করতে পারবো। আর একটা আমি শর্ট ড্রেস নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা না সাইজ ছিল না, আবার নিচে গিয়ে ট্রায়াল দিতে হবে বলে আমি সেটাকে আর পিক করে নিয়ে রেখে দিয়েছিলাম। গ্রিন কালারের যেটা দেখাচ্ছিলাম সেটাই। আর এইটার না আমার মানে ফিটিংসটা খুব ভালো লেগেছে। তবে এই ব্র্যান্ডের না এর আগের বছর আমি একটা দেখেছিলাম যে আমার স্মল হয়, কিন্তু স্মল ইউজুয়ালি আমার হয় না। আমি লার্জ বা মিডিয়ামই আমার মোটামুটি কমফোর্টেবলি ওটা আমি ক্যারি করতে পারি, কিন্তু এটা সাইজ ছিল না, তবে স্মলটাই নিয়ে এসেছি। আমার যেটা ভালো লেগে যায় না সেটা আমার মানে কী বলে আমি ছাড়তে পারি না, এই একটা আমার খুব বাজে অভ্যাস আছে। যাই হোক, আর এই দেখতে পাচ্ছ কী পরিমাণে ভিড় এখানে। আমার লাস্টে না এত ভিড় ভালো লাগছিল না, তো আমি আলাদা ছিলাম, ওরা শপিং করছিল। এখন অলমোস্ট
8:45 বাজে। হ্যাঁ, আমাদের এখন অবধি কেনাকাটা শেষ হয়নি। ওরা দুজন টাইম নিয়েছে। লাইটের ফ্লেয়ারগুলো একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, এখন আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, তাই কিছু একটা খাবারের জায়গা দেখছি। এই যে দেখতে পাচ্ছ, আমি গিয়ে দেখবো। আমার মাত্র একটা আছে, আর সব ওর কেনাকাটা হয়েছে। অলরাইট, এখন আমরা এসছি একটা রুফটপ, একটা ক্যাফে তো নয়, এটা একটা রেস্টুরেন্ট টাইপেরই। ভেতরে আবার এসিও রয়েছে। বাইরেটা আমি একটুখানি বসেছি, পরে ভিতরে যাব। জায়গাটা দেখতে এইরকম। এদিকটা খুব আলোর ফ্লেয়ার আসছে, এনে আমি দেখাচ্ছি না। আর ওই যে ভিতরটা হচ্ছে এসি রয়েছে, ওখানে ওরা বসে আছে। যে পিৎজা আমরা ফার্স্টে অর্ডার করেছি, আর কিছু শেক অর্ডার করেছি। কিছু বলবে তুমি? আসলে বাচ্চারা রয়েছে, এরকম চামচগুলো ফেলছে। এখানের খাবারটা না একটু ওকেই ছিল, মানে ওই ধরো 6/10 এরকম একটা রেটিং যদি দিতে হয় এরকম। তবে কিটক্যাট শেকটা আমি নিয়েছিলাম, এটা ভালোই ছিল মোটামুটি। তবে এর থেকে আমি ব্যারাকপুরে একটা দোকান থেকে খাই, সেটা আমার সব থেকে ভালো লাগে। তাও অনেক বছর হয়ে গেছে, যাওয়া হয় না। যাই হোক, এরপরে আমরা একটু ম্যাক্সে গিয়েছিলাম, কারণ আমি চাইছিলাম আজকেই সমস্ত শপিংটা কমপ্লিট করে নিতে। তাও এখন একটুখানি বাকি রয়ে গেছে, কারণ ভাইয়ের টিটুরটা আমি আজকে চাইছিলাম কমপ্লিট করতে, কারণ না হলে কি বলতো আবার আরেকটা দিন নষ্ট হবে। আমাদের বাড়ি ফিরতেও সেদিনকে না 11টা ওরকম অলমোস্ট বেজে গিয়েছিল। অলরাইট, আমি ভেবেছিলাম বাড়ি এসে তোমাদেরকে শপিংটা দেখেই আমি ব্লগটা এন্ড করবো, কারণ আজকে আমি খুব একটা খাস ব্লগ করিনি, মানে ছোটো হয়েছে ভিডিওর লেন্থটা। ভেবেছিলাম শপিংটা দেখিয়ে একবার এন্ড করে দেবো, কিন্তু আমার সত্যি মানে এনার্জি নেই। আমি মেন্টালি মানে ফিজিক্যালি পুরো এক্সস্ট হয়ে রয়েছি, তার কারণ কাল থেকে আবার স্কুল। এসে সব গোছালাম, ব্যাগটা গুছিয়ে রেখেছি। অনেকটা রাতও হয়ে গিয়েছে, মানে গলা দিয়ে জাস্ট আওয়াজ আমার বেরোচ্ছে না। তো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। ওটা আমি একটা নেক্সট ব্লগে তোমাদের ভালো করে দেখিয়ে দেবো কী কী শপিং হলো। আর আমি খুব তাড়াতাড়ি, আর ওই যদি আলাদা করে না দেখাই তাহলে আমি খুব তাড়াতাড়ি যেটা দুর্গাপুজোর মেন শপিং হল একটা করি, সেটা খুব তাড়াতাড়ি করবো। একটা আসলে শাড়ি আসেনি, আমি আসলে এত মানে আমার কি বলবো, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, তাহলে বুঝতে পারবে আমি কীরকম মানে মেন্টাল স্টেটে আছি। আমি একটা জিনিস অর্ডার করেছি, করার পরে আমি ভাবছি জিনিসটা আসছে না কেন। হ্যাঁ, মানে একজন সেলারের কাছে, তাকে আমি আমার অ্যাড্রেসটাই দিইনি। সে আমার থেকে চেয়েছি, কিন্তু আমি ভেবেছি আমি দিয়েছি, কিন্তু আমি দিইনি। এবং তারপরে আমি দীর্ঘদিন ধরে ভাবছি জিনিসটা আসছে না, আমি ভিডিও করতে পারছি না ওইটার জন্য। এবং আমি খুব তাকে জিজ্ঞাসা করলাম পোলাইটভাবে, কারণ আমি তো জানি না জিনিসটা কবে আসবে। বলছে তুমিই তো আমাকে অ্যাড্রেসটা দাওনি, কী করবো বলো, কী করে? আমি সব রেডি করে রেখেছি, ভাবছি তুমি নেবে, কী করবো? তুমি পেমেন্টও করা হয়ে গেছে, কিন্তু তুমি অ্যাড্রেস দিচ্ছ না, আমি পাঠাতে পারছি না। ভাবলাম হ্যাঁ, এটা কবে হলো? মানে আমার মানে পুরো মেমোরি থেকে ব্ল্যাঙ্ক হয়ে গেছে বিষয়টা। যাই হোক, তো আমি সেটা এলেই চলে আসবো হয়তো আর 1-2 দিনের মধ্যে, কারণ আমার অ্যাড্রেসে খুব সব জিনিসই তাড়াতাড়ি চলে আসে। তো 2 দিনের মধ্যে আশা করছি তোমাদের আমি দুর্গাপুজোর শপিং হলটাও দেখিয়ে দেবো। আর জুয়েলারি ওর 1-2টো আসা বাকি আছে, জানো তো, সেটাও অনেক আগে অর্ডার করেছি, আসেনি। এলে সেটাও দেখিয়ে দেবো, না হলে ওটা ছাড়াই আমি দেখিয়ে দেবো, কারণ নাহলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো আজকে ভিডিওটা এইটুকুই রাখছি। আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগেছে, যেইটুকুই করেছি তোমাদের আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করে থাকলে ভিডিওটাকে লাইক করে দিও। দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।